ओम नमः निगमगम्याय पुरुषोत्तमरूपिणे करुणापूर्णनेत्राय ओंकाराय नमो नमः। असुरजनामते लोका अंधेन तमसावृता तस्ते प्रताभि गच्छन्ति जे के चात्मन्नथो जना। मानव देह অন্য সব দেহতে শ্রেষ্ঠ এবং পরম দুর্লভ নাও হতে পারে। এরূপ দেহ প্রাপ্ত হয়েও যে মানব নিজের কর্মসমূহকে ঈশ্বর পূজার জন্য সমর্পণ করে না এবং কাম ভোগকেই জীবনের পরম কাম্য বলে মনে করে এবং মনে করে বিষয়সমূহে আসক্তি ও কামনা পরবশ হয়ে যে কোনোভাবে কেবল বিষয় প্রাপ্তিতে তার যথেচ্ছ উপভোগে আসক্ত থাকে, সে মানব বস্তুত আত্মহত্যাকারী। এই আত্মহত্যা দুপ্রকারে হয়। একটি হচ্ছে নিজেকে আত্মহনন করা, অর্থাৎ নিজেকে নিজে হত্যা করা। আরেকটি হচ্ছে এই যে মানব দেহ, দুর্লভ মানব দেহ পেয়েও যদি আমরা ভগবত পূজন, ভগবত সাধন, ভগবত ধ্যান পরায়ণ, ভগবানের শাস্ত্র সম্বন্ধে সমস্ত কর্ম না করি, শুধু যদি ভোগের জন্যই নিজের জীবনকে ব্যয় করি, এ একটা আত্মহত্যা, একেবারে আত্মহনন। কেন হনন? এই দুর্লভ মানব জীবন পেয়েও যদি এর সদ্ব্যবহার না করি, অর্থাৎ পশু পক্ষী কীট পতঙ্গে যদি আবার আমাদের গমন করতে হয়, আত্মহত্যাই। কারণ এভাবে নিজের পতন ঘটিয়ে সেই মানব জীবনকে কেবল ব্যর্থই করে না, উপরন্তু নিজেকে অধিক কর্মবন্ধনে আবদ্ধ করে ফেলে। এই কামভোগ পরায়ণ মানব যে কেউ হোক না কেন, মৃত্যুর পর কর্মসমূহের ফলস্বরূপ বারে বারে তাকে পশু পক্ষী কীট পতঙ্গে আদি নানা শোক সন্তপ্ত পূর্ণ আসুরিজনী সমূহে এবং ভয়ানক নরক সমূহে কষ্টভোগ করতে হয়। এই মূঢ় ব্যক্তিগণ, অর্থাৎ যারা নিজে ভালো বোঝে না, পরমানন্দময় পরমাত্মা ভগবানকে প্রাপ্তি না করে জন্ম জন্মান্তরে আসুরি জন্ম প্রাপ্ত হয় এবং তার থেকে অধোগতি অর্থাৎ ভয়ঙ্কর নরকে গমন করতে হয়। এইগুলি আসুরি স্বভাবযুক্ত দুষ্টগণের জন্য নির্দিষ্ট আছে এবং ভয়ানক অজ্ঞানরূপ অন্ধকারে আচ্ছাদিত আছে। যে মানব নিজেই নিজেকে জয় করেছে, সে নিজেই নিজের বন্ধু, এবং যে নিজেকে জয় করতে পারেনি, সে নিজেই নিজের শত্রু, সে নিজের অনিষ্ট সাধন করে থাকে। ওং ভদ্রাং করণেভি শৃণুয়াম দেবা ভদ্রাং পশ্যমাস্কেবিজয়ত্রা স্থিরৈরঙ্গৈস্তुष्टुवांशस्तनोभिः वसेम देवहितं जदायु।